আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে, অর্থাৎ তোমাদের জেনারেল ম্যাথ যে বইটি রয়েছে সেটির গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ যে যে চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কোশ্চেন হতে পারে এবং মাত্র তুমি 4টা চ্যাপ্টার পড়ে কিভাবে প্লাস পেতে পারো সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা জানো তোমাদের নতুন কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা হালকা পরিবর্তন করা হয়েছে। আমি যদি সেটা নিয়ে প্রথমত আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের গণিতের আমাদের মোটামুটি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভাগ থাকবে হচ্ছে আমাদের আগে কিন্তু এমসিকিউ থাকতো, বাট এবার কিন্তু একটা জিনিস অ্যাড হয়েছে, একটা সৃজনশীল কমিয়ে এসকিউ বা শর্ট কোশ্চেন অ্যাড করা হয়েছে। তো আগে যেই সিস্টেমে হয়তো সেখান থেকে একটু আলাদা। তো প্রথমত আমাদের কি থাকবে, সিকিউ থাকবে, দেন থাকবে আমাদের এমসিকিউ অ্যান্ড এসকিউ কোশ্চেন থাকবে এবার শর্ট কোশ্চেন। সো সিকিউ আমাদের হচ্ছে মোটামুটি 40 মার্কস, অ্যান্ড এমসিকিউ হচ্ছে 30 মার্কস, আর বাকি যে 10 মার্কস থাকে সেটা হচ্ছে আমাদের সেগুলো হচ্ছে আমাদের এসকিউ আর শর্ট কোশ্চেন। তো এই প্যাটার্নে আমাদের মূলত নতুন যে আমাদের যে মানে মার্ক কাঠামো বা আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে সেটার মূলত এই প্যাটার্নে কোশ্চেনগুলো হয়ে থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে খুব সহজে যে কোনো 4টা চ্যাপ্টার পড়ে মোটামুটি এ প্লাস পেতে পারি। সেই চ্যাপ্টারগুলো কি কি, আসলে যেগুলো থেকে কোশ্চেন হয় প্রতি বছর, কোনোভাবে মিস যায় না। তো দেখো এরকম কিছু কোশ্চেন আছে। দেখো আমরা জানি যে ক বিভাগের ক্ষেত্রে আমাদের যে ষষ্ঠ লেভেল আছে, ক বিভাগে আমাদের বীজগাণিতিক রাশি 3য় অধ্যায় রাখছে, সেট ফাংশন 2য় অধ্যায় রাখছে এবং বীজগাণিতিক অনুপাত এটা 11 অধ্যায় রাখছে। এটা হচ্ছে ক বিভাগ। এবং খ বিভাগের ক্ষেত্রে আমরা যে জ্যামিতি পাঠটা জানি সেখান থেকে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি আর একটা হচ্ছে বৃত্ত। ত্রিকোণমিতি এবং পরিমিতি যে গ বিভাগটা রয়েছে সেখানে মূলত ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে আমাদের আসবে, এবং ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। এখন কথা হচ্ছে কোনগুলা থেকে প্রতিবারই কোশ্চেন হয়, মিস হয় না। তা আমি নিয়ম হচ্ছে কি যে প্রত্যেকটা বিভাগ থেকে যে কোনো একটা করে, কারণ তুমি মনে করো যে ক বিভাগ থেকে একটা দিলা, ক বিভাগ থেকে যে কোনো একটা দিলা আর কি। মনে করো তোমাদের যেই বিভাগ থেকে মানে যে কোশ্চেন, যেই অধ্যায়টা থেকে কোশ্চেন মিস যাবেই না সেটা হচ্ছে বীজগণিত অধ্যায়। তো তুমি মনে করো যে ক বিভাগ থেকে বীজগণিত থেকে একটা দিলা। তারপরে তুমি খ বিভাগের ক্ষেত্রে জ্যামিতিক যে ব্যবহারিক অংশটা আছে একদম সহজ, খুবই পানি একদম খুবই সহজ একটা কোশ্চেন। তো এই মানে চ্যাপ্টারটা থেকে তুমি একটা কোশ্চেন দিলা, 2টা হয়ে গেল। তার মানে এটা দিলা আর এটা থেকে একটা কোশ্চেন করলা। এবার ত্রিকোণমিতি এবং পরিমিতি যদি তুমি ধরো, এটা বিশাল পয়েন্ট, 6.1 6.2 এরকম 6.4 পর্যন্ত আছে। তার মধ্যে আমাদের ত্রিকোণমিতি 2টা অধ্যায় 9.1 9.2, তুমি এটা চয়েসে রাখতে পারো এবং বিশ্বাস করো এটা খুবই সহজ অধ্যায় একটা। তাহলে 3.1 এখান থেকে তুমি একটা দিলা, মানে 9 অধ্যায় থেকে। এবং ফাইনালি তোমার কয়টা হচ্ছে, 3টা তৈরি হচ্ছে, মানে 3টা বিভাগ থেকে 3টা। আর পরিসংখ্যান থেকে এবার সব থেকে যেটা মেজরিটি, যারা একটু দুর্বল আছে গণিতে, তারা এই অধ্যায়টাকে ফোকাস করো, কারণ এখান থেকে 2টা দেওয়ার চেষ্টা করো। কথা বুঝছো? তা আমি যদি পরিসংখ্যান থেকে যদি 2টা কোশ্চেন দেই, তাহলে ওভারঅল দাঁড়াচ্ছে কত, 1 2 3 4 5টা, অর্থাৎ আমাদের কিন্তু 5টা হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু আমাদের দিতে হবে মাত্র কয়টা, 4টা, তাই না? তাহলে আমরা কি করব এখন বলো? প্রত্যেকটা বিভাগ থেকে আমরা যদি প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে অধ্যায় ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমাদের 4টা হয়ে যাচ্ছে। অথবা তোমরা যদি এরকম করো যে প্রত্যেক বিভাগ থেকে একটা করে দিতে হবে, তো তুমি প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিলা, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিলা, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দেওয়ার পর তোমাকে তো মোটামুটি 4টা তো গেল, তোমাকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে মনে করো। তাহলে 5টা কোশ্চেন যদি অ্যান্সার করতে হয়, তাহলে তোমাকে এখান থেকেই 2টা দিতে হবে, পরিসংখ্যান থেকে 2টা দিতে হবে। তাহলে এই প্যাটার্নে যদি তোমরা পড়াশোনা করো এবং এই চ্যাপ্টারগুলো যদি সুন্দর মতো করে, যেগুলো আমি দেখাইলাম, যেমন বীজগাণিতিক রাশি থেকে কোশ্চেন হবেই, তারপর হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে কোশ্চেন হবেই, ত্রিকোণমিতি থেকে হবে, পরিসংখ্যান থেকে তো হচ্ছেই। তো এই চ্যাপ্টারগুলো যদি তোমরা আগে ভাগে ক্লিয়ার করো, সেক্ষেত্রে তোমাদের সিকিউ নিয়ে যে টেনশনটা ছিল সেটা আশা করা যায় দূর হয়ে যাবে। এবার চলে আসে এমসিকিউর জন্য। তো আমরা জানি যে এমসিকিউ কথা যদি আমি বলি, যে এমসিকিউ মনে করো যে ক বিভাগ থেকে আমাদের মোটামুটি 15 থেকে 16টা এমসিকিউ হয়েই থাকে, প্রতিবারই কম বেশি হতে পারে। তারপর হচ্ছে আমাদের খ বিভাগ থেকে মনে করো জ্যামিতি যেহেতু পার্টটা, এখান থেকে মনে করো যে 7 থেকে 8টা এমসিকিউ হয়, এবং গ বিভাগ থেকে মোটামুটি 7 থেকে 8টা, এবং ঘ বিভাগ থেকে 4 থেকে বা 5 থেকে 6টা। তো এই মানে ধারাবাহিকতায় মূলত আমাদের কোশ্চেনগুলো, এমসিকিউ কোশ্চেনগুলো হয়ে থাকে। তো যেহেতু আমাদের এমসিকিউতে ফুল মার্কস পেতে হবে, 30-এ 30 পেতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকগুলো ঠিকঠাক থাকতে হবে, নাহলে তোমরা এই 30-এ 30 পাওয়ার অর্জন বা 30 পাইতে পারবে না। তো সাজেশন থাকবে কি, প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউর জন্য আলাদাভাবে সিলেক্ট করো অ্যান্ড এমসিকিউর জন্য আলাদাভাবে সিলেক্ট করো, এতে করে তোমার পরীক্ষাটা বেস্ট হবে। আচ্ছা, সিকিউ গেল, এবার এমসিকিউ গেল, এবার চলে আসে এসকিউ কোশ্চেন। এসকিউ বোঝাচ্ছে শর্ট কোশ্চেন। সো শর্ট কোশ্চেন যে কিভাবে আসবে, এই জিনিসগুলো যদি আমি তোমাদের আলোচনা করি, সেটা হচ্ছে তোমরা সৃজনশীল যে করতেছো, কগুলা যে সলভগুলো করো শর্ট 2 মার্কের জন্য, কগুলাতে
একই নিয়মে একইভাবে মূলত আমাদের এসকিউ কোশ্চেনগুলো আসবে, প্রত্যেকটার জন্য মার্ক থাকবে 2 করে। আচ্ছা, তো এই যে এখানে 20 মার্ক, সম্ভবত 20 মার্ক এখানে, তো এইখানে তোমাদের যে 10টা থাকবে, একটাতে 2 করে, 10 দুগুণে হচ্ছে 20 মার্কস। এই জায়গাতে 20 মার্ক থাকবে, হিউজ একটা মার্ক। এবং এটার জন্য তোমাদের প্রত্যেকটা যে অধ্যায় আছে, প্রত্যেকটাতে যখন সিকিউ গুলো প্র্যাকটিস করবা, তখন পাশাপাশি ক গুলা, অনেকগুলো ক তুমি প্র্যাকটিস করে ফেলো, কারণ ওগুলাই মূলত আমাদের শর্ট কোশ্চেন অ্যাড করা হবে। যদি তোমরা এভাবে সুন্দর মতো করে পুরো সিলেবাসটাকে গুছিয়ে নিতে পারো এখন থেকেই, জানি হয়তো তোমাদের এখনো কিছুদিন পর টেস্ট এক্সাম শুরু হবে, তোমরা যদি গুছিয়ে নিতে পারো, আশা করা যায় তোমরা ম্যাথে 100তে 100ই পাবা। কারণ এই ম্যাথ চ্যাপ্টারটা মানে সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে 100তে 100 পাওয়াটা কোনো ব্যাপার না। আমার বিশ্বাস তোমরা যদি ভালো করে আমি যেভাবে তোমাদেরকে গুছিয়ে দিলাম কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়তে চাচ্ছ বা পড়বা, সিকিউর জন্য কোনগুলো অ্যানালিসিস করবা, এমসিকিউর জন্য কোনগুলো করবা, এই প্রত্যেকটা বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো, আমার বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করবা। তো দেখা হবে অন্য কোনো সাজেশন ক্লাসে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।